বন্যা পরবর্তী ক্ষত ফুটে উঠেছে সুনামগঞ্জে। সব শেষ পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। সরাসরি যাচ্ছি সেখানে। আসাদ, বন্যা পরিস্থিতির খবর জানাবেন। পানি এখনো কতটা রয়েছে, দুর্ভোগ কি পরিমাণ হচ্ছে, বিস্তারিত জানাবেন দর্শকদের। আপনি জানেন সুনামগঞ্জে এই মৌসুমে দ্বিতীয় দফায় বন্যার মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে এবং যারা সুনামগঞ্জবাসী রয়েছেন, বিশেষ করে যে নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন এবং সুরমা নদীর পাড়ে কিনার ঘেঁষে যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হতে হয়েছে। এবং আমরা দেখেছি যে দ্বিতীয় দফায় বন্যা যে শুরু হয়েছে সেটি কিন্তু পানি প্রথম দিকে কিছুটা কমলেও এরপরে কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। গত দুদিন ধরে পানির কমছেও না বাড়ছেও না এমন একটি অবস্থা। যেসব নিচু এলাকায় পানি প্রবেশ করেছিল সেসব এলাকা থেকে পানি কিন্তু এখনো সরেনি। বিশেষ করে রাস্তাঘাটে তলিয়ে যাওয়ার কারণে অনেক রাস্তাঘাট এখনো কিন্তু পানির নিচে রয়েছে। আমি যদি শুরুতে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে সুনামগঞ্জে সুরমা নদীর পানি এখন বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গত দুদিন আগেও ছিল 10 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার এইরকম মানে কমছে এবং বাড়ছে। তো পানির যে স্থিতিশীলতা সেটি বলে দেয় মানুষের ভোগান্তি কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। তো আরো কয়েকদিন যাবে। তবে প্রতিদিন দেখা যায় সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকলেও বিকাল থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়। আজকে আবার মাঝরাতেও বৃষ্টিপাত হয়েছে এবং এই যখন বৃষ্টিপাত শুরু হয় তখন সুনামগঞ্জের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কারণ আপনি জানেন যে শতাব্দীর ভয়াবহ বন্যা 2022 সালে সুনামগঞ্জের মানুষ মোকাবেলা করতে হয়েছে এবং এই 100 বছরের যে প্রলয়ঙ্কারী যে বন্যা সেটি তারা পুনরাবৃত্তি আবারও হবে কিনা এরকম বৃষ্টিপাত হলে সেটি তারা আতঙ্কিত হয়ে থাকেন। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জে যেসব নিচু এলাকা আছে, বিশেষ করে সুরমা নদীর তীরবর্তী যেসব এলাকা আছে সেসব এলাকায় সেসব এলাকার রাস্তাঘাটে এখনো পানি রয়েছে। এবং আমরা যে জায়গায় আছি আপনি দেখতেই পাচ্ছেন এই যে ঘর বাড়ি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সড়কে এখনো কোথাও কোথাও কোমর পানি রয়েছে, কোথাও কোথাও হাঁটু পানি রয়েছে। এতে করে সড়ক দিয়ে যে মানুষের যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। এছাড়াও তাহিরপুর সুনামগঞ্জ সড়কের সরাসরি যান চলাচল শুরু হয়নি। এর ফলে মানুষকে ভেঙে ভেঙে জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। এতে করে মানুষের যেমন ভোগান্তি বেড়েছে, একই সঙ্গে সাধারণ মানুষের অতিরিক্ত টাকাও খরচা করতে হয়েছে। তো যদি আবহাওয়া অফিস জানিয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এইরকম আবহাওয়া আরো কয়েকদিন থাকবে, মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে যে বন্যা পরিস্থিতি সেটি অবনতি অথবা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। তবে যেসব এলাকায় এখনো পানি রয়েছে, যেসব রাস্তাঘাটে এখনো পানি রয়েছে সেসব এলাকা থেকে রাস্তাঘাট থেকে পানি নামতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে। তো উর্মি, এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এখন পর্যন্ত সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আসাদ।